হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে গীতা পাঠের যে অংশটুকু পড়বো আমি, সেটি হলো শ্লোক নাম্বার 4। তো 4 নম্বর শ্লোক থেকে শুরু করব। তো 3 নম্বর গত ভিডিওতে আমি 3 নম্বর শ্লোক পড়েছিলাম। তো আপনারা দেখুন ভালো করে। আর পাঠ অন্তে সবাই কিন্তু যে গীতার যে সারাংশ সেটা কিন্তু অবশ্যই আপনারা পড়বেন। মানে পাঠ শেষ করার পরে এখন একটা শ্লোক পড়ুন বা দুটো শ্লোক পড়ুন, তো সেটার তাৎপর্য পড়ার পরে যখন সমাপ্ত করবেন, তারপরে কিন্তু গীতার যে সারাংশ অর্থাৎ মাহাত্ম্য যেটা, সেটা কিন্তু অবশ্যই পড়বেন। তো এখানে এইটুকুই আপনাদের বলতে হবে, বা আপনারা যারা জানেন বা পড়েন। গঙ্গা গীতা সাবিত্রী সত্তা স্বরূপিণী ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যারূপিণী ত্রিসন্ধ্যা স্বরূপা গীতা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নিরূপিণী হৃদত্রীপানন্দা ভ্রান্তি বিনাশিনী স্মরণ রাখিব গীতা দুঃখ বিনাশিনী। জয় গীতা জয় গীতা জয় গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো 4 নম্বর শ্লোক আমি পড়ছি এখানে, আপনারা শুনুন। যারা পড়েন না তারা শুনলেই কিন্তু, কান দিয়ে শ্রবণ করলেই কিন্তু একই ফললাভ পাবেন। তো আমি 4 নম্বর পড়ছি আমি। অত্রসুরা মহেশ্বাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটচ্চ দ্রুপদচ্চ মহারথ। তো এখানে এখানে সুরা বীরগণ, যে মহেশ্বরা বা মহেশ্বাসা, যে বলবান ধনুর্গণ, ভীমার্জুন মানে ভীম ও অর্জুন, মানে সমকক্ষ, যুদ্ধে, যুযুধান বিরাট মানে বিরাট, চ ও দ্রুপদ চ থেকে ও মহারথ মহারথী। তো এখানে অনুবাদ হচ্ছে এরকম যে এই সমস্ত সেনাদল বা এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর যে ধনুর্ধারী রয়েছেন, এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। তাৎপর্য: যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যের অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরও অনেকেই ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন। দুর্যোধন তাদের দুরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেছে, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছে। তো এই হচ্ছে আজকে 4 নম্বর শ্লোকের যে শ্লোক পড়লাম এবং অনুবাদ, তার সঙ্গে তাৎপর্য আমি আপনাদের পড়ে শোনালাম। এরপরে আসবে শ্লোক নাম্বার 5 থেকে 7 পর্যন্ত। 5 থেকে 7 পর্যন্ত যে শ্লোক আছে সেইখানে কিন্তু এই দুটো 5, 6, 7 তিনখানা শ্লোক একসঙ্গে পড়ে আপনাদের সামনে শোনাবো। সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এতটুকুই আমি পড়ে শোনালাম, কারণ আপনারা একটা দুটো করে শ্লোক পড়ার চেষ্টা করুন। তো দুটো করে করলে ভালো হয়, যদি না পারেন অবশ্যই একটা করে শ্লোক পড়বেন এবং তাৎপর্য পড়বেন, অনুবাদ পড়বেন। তার সঙ্গে সঙ্গে যে গীতার যে সারাংশ অর্থাৎ গীতার মাহাত্ম্য, সেই মাহাত্ম্যর কথা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু লাস্টে সমাপ্ত করার পরে অবশ্যই বলবেন। আর আপনারা গীতাকে নিয়ে থাকুন, গীতাকে ভালোবাসুন, গীতাকে অবশ্যই পড়ুন এবং গীতার সঙ্গে নিয়ে যেখানে যাবেন সেখানে যান। তো কোনো অসুবিধা নেই। আশা করি যে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব সকলকে রক্ষা করবে এবং সব বিপদ আপদ থেকে রক্ষা করবে। তিনি আর কি, তিনি সর্বসভা, কারণ তার অনুমতি ছাড়া এই বিশ্বে ব্রহ্মাণ্ডে কোনো কিছুই হয় না। সেটা আপনারা ভালো করেই জানেন, যারা গীতাতে বিশ্বাস্ত এবং বিশ্বাস করেন এবং যারা গীতা পড়েন প্রতিনিয়ত, এবং গীতার যে মূল যে রস যারা আস্বাদন করতে পেরেছেন বা পারেন বা শিখেছেন, তাদের কাছে গীতার সারাংশ মানে সব কিছুই আপনাদেরকে আর বলে বোঝানোর কিছু নেই। তো যারা যারা নতুন পড়ছেন বা যারা যারা এখনও পর্যন্ত পড়েননি, তাদেরকে বলছি আমি, গীতা পড়ুন এবং গীতাকে ভালোবাসুন। আর প্রত্যেক দিন হলেও কিন্তু যে কোনো এক টাইমে আপনারা কিন্তু একটা শ্লোক হোক বা দুটো শ্লোক হোক আপনারা কিন্তু পড়ে অবশ্যই এই গীতা আপনারা পড়ার পরে যে শান্তি লাভ করবে সেটা কিন্তু অবশ্যই আশা করি
আপনারা শান্তি পাবেন। এবং সনাতনী ধর্মীদের তো আমি 100% বলবো পড়ার জন্য, কারণ সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যারা ধর্মাবলম্বী, তো হিন্দু ধর্মে যারা দীক্ষিত, এবং তাদের তো অবশ্যই গীতা সকলের বাড়িতেই থাকে, এবং যদি বা কারো বাড়িতে না থাকে অবশ্যই আপনারা কিন্তু একখানা যে চটি বই, বড় না হলেও চটি যে ছোটো ছোটো যে গীতাগুলো আছে, পদ্য গীতা আছে সেটা, অথবা যে শ্রীমদ্ ভগবত গীতা যেটা এটা আছে এটাও নিতে পারেন, অথবা শ্রীমদ্ ভগবত গীতা এরকম আছে একটা, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। তো এইরকম টাইপের গীতা আপনারা নেবেন। এই ছোট গীতার থেকে আগে পড়া শুরু করবেন আপনারা। তো ছোট গীতাগুলো আগে পড়বেন, পড়ার পরে তারপরে এই বড় গীতা যথাযথটা পড়বেন। তারপরেও একটা আরও বড় গীতা আছে আর কি। তো আমার এটা 3বার হয়ে গেছে, এটা অলরেডি শুরু করে দিয়েছি। আর এই গীতাকে আপনাদের সামনে আমি যথাযথ এই বইটিকে কিন্তু আমি আপনাদের সামনে পড়ে শোনানোর মানে প্রচেষ্টা করে যাচ্ছি আমি। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটিতে আপনারা যদি নতুন হয়ে থাকেন, এই পাঠ যদি একটু অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। আর প্রত্যেক দিন আমার এই গীতা যে শ্রীমদ্ ভগবত গীতা যে যথাযথ পাঠ, এটা কিন্তু আমি করতে থাকবো। আর একটা করে শ্লোক হোক বা দুটো করে শ্লোক হোক, আমি কিন্তু আপনাদের পড়ে শুনিয়ে বাংলায় যে অনুবাদ সেটা কিন্তু করে দেবো আর কি, যেটা এই পাঠ্যপুস্তকের মধ্যে আছে। তো সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ, রাধা রাধে। ভালো থাকুন সবাই।